প্রসঙ্গ আকুতি একটি নির্দিষ্ট করে নিয়ত আবর্তিত হওয়া জীবনের একটি ক্ষুদ্র অধ্যায় হতে পারে। এটি কোনো ক্রমে একটি স্থায়ী পরিক্রমা নয় যে কোনো জীবন। তখন আমি বিদ্যালয় কিংবা মহাবিদ্যালয়ের বালক, জেনেছি এবং পড়েছি আমাদের দেশের সেই সময়ের একজন প্রখ্যাত অভিনেত্রী, সম্ভবত ডলি আনোয়ার, তার আত্মমরণ চিঠিতে লিখেছিলেন, জীবন সুন্দর এরূপ কিছু কথা, কিন্তু জীবন যদি সত্যি সুন্দর হয় তবে আত্মহনন কেন? মরণ চিঠিতে যদি তিনি লিখতেন জীবন অসুন্দর, তবেই কেবল তার বক্তব্যটি হতো লজিক্যালি কনসিস্টেন্ট। আকুতি একটি দশা, একটি মানসিক অবস্থা ও অবস্থান যা উচ্চারিত হয় হৃদয় থেকে। হৃদয় থেকে উচ্চারিত কোনো আকুতি যখন যুক্তি লাভ করে বেগবান হয়ে সফলতা বয়ে আনে, তখন সেটা ইতিহাস হয়। যেমন শেখ মুজিবের হৃদয়ে বাঙালি জাতীয়তাবাদের আকুতি জনগোষ্ঠী দ্বারা সমর্থিত হয়ে যুক্তি লাভ করে। এটি সে সময় বিপুলভাবে বেগবান হয়ে সফলতা বয়ে এনে একটি ইতিহাস নির্মাণ করে। সেই ইতিহাসের নাম বাংলাদেশ। ব্যক্তিক আকুতিকে সামষ্টিক আকুতিতে রূপ দেওয়ার মতো ব্যক্তি সত্তা সকলের হয় না। কার্যত এটি বড় বিরল। শেখ মুজিব মানব ইতিহাসের বিরল দৃষ্টান্ত। হৃদয়ে আকুতি এসে থাকে, এটি মানুষের একটি অতি সাধারণ ঘটিত ঘটনা। আকুতি ব্যক্তির স্বাভাবিকতা নষ্ট করে, ব্যক্তিকে ভিতর থেকে শূন্য করে দেয়, বেঁচে থাকা, আহার, নিদ্রা ইত্যাদিকে অসম্ভব করে দেয়। সে এক দশা, বড় করুণ দশা। দাঁড়ানো থেকে বসে পড়া, বসে পড়া থেকে শুয়ে পড়া, শুয়ে পড়া থেকে আবার দাঁড়িয়ে পড়া, কখনো বা তড়িৎ বেগে গৃহহীন হয়ে পথের মাঝে জনতার ভিড়ে হারিয়ে যাওয়া। অশান্ত চিত্ত, অশান্ত মন, অশান্ত জীবন। কষ্টের এই চক্রাকার আবর্তন একদিন শেষ হয়। জীবনের প্রতি ব্যাপক আগ্রহের ব্যাপক টানে ধীর, দ্রুত, পর্যায়ক্রমিক গতিতে এগিয়ে গিয়ে জীবনকে মোলায়েমভাবে স্পর্শ করার মাধ্যমে ব্যক্তি আকুতিমুক্ত হয়। যেমন রেখা দেখে মরাগাঙের পরিচয় মেলে, ঠিক তেমনি জীবন ছোঁয়া ব্যক্তিটির মুখেও জীবন তছনছ করা সে আকুতির চিহ্ন মিলে। বস্তুতপক্ষে সময়ের ক্রিয়া সময় দিয়েই বুঝতে হয়।